সমস্ত শ্রোতা মণ্ডলীকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সকল শ্রোতা মণ্ডলী যিনারা আমার আওয়াজ শুনছেন, আলোচনা শ্রবণ করছেন, সমস্ত মুসলিম উম্মাহ এবং সমস্ত মুসলিম উম্মাহর মধ্যে যুব সমাজ তথা সকল সম্প্রদায় সমস্ত মানব জাতিকে আমি কিছু ইসলামের পক্ষ থেকে মেসেজ বার্তা দিতে চাই, সেই জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি। মনোযোগ সহকারে আমার আলোচনা আপনারা শ্রবণ করবেন। বিষয় হলো 31st নাইট অর্থাৎ ইংরেজি প্রথম বর্ষ উদযাপন করার জন্য ইংরেজি প্রথম জানুয়ারি মাসের 1 তারিখ, ডিসেম্বরের শেষ 31 তারিখ উদযাপন করার জন্য আমাদের সমাজে কথিত যে আনকালচার, ইউরোপীয় পশ্চিমা অপসংস্কৃতি আমাদের সমাজে কিছু প্রবেশ করেছে এবং যুব সমাজকে চরিত্রহীনতার দিকে নিয়ে যাচ্ছে, অপসংস্কৃতির দিকে নিয়ে যাচ্ছে, আনকালচার অ্যাক্টিভিটির দিকে নিয়ে যাচ্ছে। আমাদের সমাজে যে প্রচলিত প্রথা শুরু হয়েছে নববর্ষ উদযাপন করার জন্য অত্যাধিক পরিমাণে আতশবাজি এবং শব্দ চয়ন করা, শব্দ বিশৃঙ্খলা, শব্দ দূষণ করা এবং সারা রাত্র মদ্যপান করে রাত্র উদযাপন করা, সারা রাত্র নাচ গান করে রাত্রি অতিবাহিত করা এবং সারা রাত্র অসভ্য অসংস্কৃতির মাধ্যম দিয়ে, অসভ্যতার মাধ্যম দিয়ে ইংরেজি বর্ষকে উদযাপন করা, যেখানে নারী এবং পুরুষ অবাধ মেলামেশা, অবাধ সম্পর্কর মাধ্যম দিয়ে, অবৈধ সম্পর্কর মাধ্যম দিয়ে রাত্রি উদযাপন করা, এ সকল কিছুই একটি ইসলামী শরিয়াতের দৃষ্টিতে, ইসলামী আদর্শে, ইসলামী সভ্যতায় নিষিদ্ধ, নাজায়েজ ও হারাম। প্রথমত এর খারাপ প্রভাব, খারাপ দিক, যুব সমাজ এর ফলে ইসলামের আদর্শ এবং ইসলামের সভ্যতা, ইসলামের শিক্ষা থেকে দূরে সরে যাচ্ছে এবং তো শ্রোতা মণ্ডলী, আমরা সৃষ্টির হিসাব থেকে এবং ইসলামী হিসাব অনুযায়ী, ইসলামী দৃষ্টিকোণ থেকে যদি সৃষ্টির তত্ত্ব দেখা যায়, সে থেকে জানা যাবে যে ইসলামী গবেষকদের মতে ইংরেজি বর্ষ, ইংরেজি গণনা, ইংরেজি যে সাল, এটি আমাদের সমগ্র পৃথিবীতে প্রত্যেকটি রাষ্ট্রে, প্রত্যেকটি দেশে, প্রত্যেকটি ক্ষেত্রে অফিসিয়ালি ভাবে হিসাবের জন্য, বছরের গণনার হিসাবের জন্য এটিকে নির্বাচন করা হয়েছে এবং হিসাব অনুযায়ী যদি দেখা যায় যে ইংরেজি বর্ষ আজকে 2025 শেষ অর্ধে 2026 শুরু হলো, তাহলে 2026-এর প্রথমেই কি দুনিয়াকে সৃষ্টি করা হয়েছিল? আল্লাহ রাব্বুল আলামিন কি দুনিয়া সৃষ্টি করেছিলেন? এটি সৃষ্টির দিন বা সময় অনুযায়ী এই গণনাটি ধরা হয় না। ব্রিটিশদের আগমনের পর, শাসনের পর নতুনভাবে সময়কে এবং বছরকে গণনার জন্য তারা একটি ইংরেজি সাল বা গণনা শুরু করেছিল। প্রায় আনুমানিক 2026 সাল, তার পূর্বে প্রথম সাল থেকে ধরে এ পর্যন্ত 2026 সাল পর্যন্ত গণনায় অতিবাহিত হয়েছে। কিন্তু পৃথিবী সৃষ্টির রহস্য ইসলামী শাস্ত্রে, হাদিস ও কোরআন অনুযায়ী ইসলামিক পণ্ডিতগণ, ইসলামিক স্কলারগণ এবং মুহাদ্দিসগণ যে বর্ণনা করেছেন যে কোরআন ও হাদিসের আলোর ভিত্তিতে যে পৃথিবী আল্লাহ সৃষ্টি করেছেন মুহাররম মাসের 10 তারিখ অর্থাৎ আশুরার দিন। মুহাররম মাসের
মুহাররামুল হারাম মাসের 10 তারিখ করেছেন, যদি আনন্দ উপভোগ করতে হয়, যদি উদযাপন করতে হয়, যদি বছরের প্রথম দিন হিসাবে খুশি গ্রহণ করতে হয়, তাহলে হিসাব অনুযায়ী, যুক্তি এবং লজিক অনুযায়ী, ইসলামী দৃষ্টিকোণ থেকে এবং দর্শন অনুযায়ী বিজ্ঞানসম্মত মুহাররামুল হারাম মাসের 10 তারিখ আশুরার দিন আনন্দ উপভোগ করতে হবে। কিন্তু ইংরেজি নববর্ষ যেহেতু পৃথিবী সৃষ্টির প্রথম দিন নয়, বারবার বলছি, কেউ ভুল বুঝবেন না, ইংরেজি নববর্ষ অর্থাৎ ইংরেজি সাল, এটি সমগ্র পৃথিবীতে বর্তমানে ব্রিটিশদের শাসনের পর এই সালটিকে গৃহীত করা হয়েছে, সময়টাকে গৃহীত করা হয়েছে শাসন কার্যের সুবিধার্থে, নতুন গণনার সুবিধার্থে। কিন্তু বছরের সৃষ্টির প্রথম দিনই ইংরেজি সালের নববর্ষ প্রথম সৃষ্টি আল্লাহ দুনিয়াকে করেননি। সেই যুক্তি এবং সেই লজিক অনুযায়ী আমাদেরকে ইসলামী দৃষ্টিকোণ অনুযায়ী মনে রাখতে হবে, বছরের প্রথম দিন মুহাররামুল হারাম মাসের 10 তারিখ আশুরার দিন, যে দিন পৃথিবীকে, আসমান জামিন এবং সমগ্র পৃথিবীর সমস্ত সৃষ্টিকুলকেই সৃষ্টি করেছেন, সেই দিনই আনন্দ উপভোগ করতে হবে, সেই দিনই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া চাইতে হবে।